তাদেরকে যদি আপনি টাকা ধার দিয়ে দেন, রিলেশনশিপটা না ওই আগের মতো আর থাকে না। একবার যদি আপনি দিয়ে দেন, সে চাইছে ধরেন আপনার কাছে 2000 টাকা ধার, আপনি তাকে 500 টাকা দেন, আপনি তাকে 500 টাকা দেন, দিয়ে আপনি কি বলবেন আমি সেটা বলে দিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন যে আপনার কাছে যদি 2 থাকে, সবসময় মানুষকে দেখাবেন এক। এক সময় আপনার কাছে সময় থাকলেও নো বলা শিখতে হবে আপনার। যেটা লিমিটেড এডিশন, যেটা সবসময় দেখা যায় না, সেগুলোর দাম কিন্তু সবসময় বেশি হয়। 95% অফ দ্য থিংস ইন দ্য ওয়ার্ল্ড আপনি হারালে পাবেন, সেটা সময় কখনো পাবেন না। কোনো ধরনের বিজনেস যদি আমরা ওপেন আপ করি, সবার আগে বন্ধু বান্ধব আর ফ্রেন্ডসরা এসে সবার আগে যেটা চায় সেটা হচ্ছে কখনো ফ্যামিলি বেসড করে কোনো বিজনেস ওপেন করবেন না। যে কোনো ধরনের ডিসকাউন্ট যেতে পারে, এখানে আপনার নো বলা শিখতে হবে। যে কোনো ধরনের ইলিগাল সাবস্টেন্স টু হ্যাভ ইট ইন আওয়ার বডি ইজ নট গুড। এরকম ধরনের মানুষের সাথে মিশতে হবে যারা আপনাকে ভালো জিনিসে প্রমোট করে, খারাপ না। মদ, গাঁজা, এগুলো তো ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ ইয়োর ইউথ। আসসালামু আলাইকুম, আমি নাফিসুর রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটি ভিডিও। ফার্স্ট অফ অল, এই ভিডিও শুরু করার আগেই আপনাদেরকে বলবো যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতদিন পর্যন্ত এত সাপোর্ট করার জন্য। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যেই দেখতেছেন না কেন, সবাইকে অনেক 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 ধন্যবাদ এন্ড থ্যাংক ইউ ফর অল কাইন্ড অফ সাপোর্ট আপনারা আমাদেরকে দিয়েছেন। আমিও চেষ্টা করি আমার যতটুকু নলেজ আছে, আমার কোয়ালিফিকেশনের মাধ্যমে, আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনাদের সাথে মানি ম্যানেজমেন্ট নিয়ে, ফাইন্যান্স নিয়ে, হেলথ নিয়ে, ফিটনেস নিয়ে, মেন্টাল হেলথ এন্ড হিউম্যান সাইকোলজি নিয়ে যতটুকু পারি না কেন, আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে অথবা কোয়ালিফিকেশনের মাধ্যমে যতটুকু পারি না কেন, আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ অ্যাগেন, থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য সাপোর্ট। আপনারা যারাই যেখান থেকেই দেখতেছেন না কেন, অনেকজন অস্ট্রেলিয়া থেকে দেখে, বাংলাদেশ থেকে দেখে, মিডল ইস্ট থেকে দেখে, ইন্ডিয়া থেকে দেখে, পাকিস্তান থেকে দেখে, আফগানিস্তান থেকে দেখে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আজকের টপিকটি হচ্ছে লার্ন ওয়েন টু সে নো। কখন না বলতে হবে আপনাদের। সো দেরি না করে স্টার্ট করি। প্রথম পয়েন্ট হচ্ছে কখন না বলতে হবে আপনাদের। প্রথম পয়েন্ট একটু ব্রুটাল, সেটি হচ্ছে যখন কেউ টাকা ধার যাবে। যদি কেউ দেখে যে আপনি ভালো করতেছেন জীবনে, বা আপনার বিজনেস ভালো করতেছেন, বা আপনার চাকরি একটা আপনি ভালো পেয়ে গেছেন, ফাইন্যান্সিয়ালি আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করতেছেন, তখনই দেখবেন বিভিন্ন মানুষ আপনার কাছে টাকা চাওয়া শুরু করবে। টাকা চাওয়া মানে হচ্ছে ধারের ব্যাপারে যখন আসে, তখন দেখবেন অনেক পার্সোনাল রিলেশনশিপও নষ্ট হয়ে গেছে। আপনারাও জানেন আমি কি বলার চেষ্টা করতেছি। যে রিলেশনশিপ, যে ফ্রেন্ডশিপ অনেক ভালো ছিল, টাকার মাধ্যমে যখন আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, সেটার মাধ্যমে কোনো না কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেছে। সে আর টাকা হয়তো ফেরত দেয়নি, বা আপনি যখন চাইতে গেছেন তার আর সে আর কোনো ফোন টোন ধরে না, তারপর সে হয়তো বা আপনাকে কোনো না কোনো কিছুর মাধ্যমে আপনিও রাগ হয়ে তাকে আপনি কথা শুনিয়ে দিচ্ছেন, আপনাদের রিলেশনশিপটা আর আগের মতো নেই। তো ইন দ্যাট কেস, এই ক্ষেত্রে আমি সবসময় সবাইকে সাজেস্ট করি, আমার ভিউয়ার্স হোক, আমার ক্লায়েন্ট হোক, আমার ফ্যামিলি মেম্বার হোক, আমার ক্লোজ ফ্রেন্ড হোক, যখনই কেউ কোনো ধরনের সাজেশন অথবা অ্যাডভাইস চায়, আমি সবসময় তাদেরকে সাজেস্ট করি যে কেউ যদি আপনার কাছে টাকা ধার চায়, অতটুকু টাকা ধার দিবেন। যদি আপনি দিতেই চান, আমি তো নাই বলি দিতে, যদি আপনি দিতেই চান, অতটুক টাকাই আপনার ধার দেওয়া উচিত। যতটুক টাকা সে না দিলে আপনার জীবনে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না, আপনার জীবনে তেমন কোনো ক্ষতি হবে না, বা ফাইন্যান্সিয়ালি কোনো ক্ষতি হবে না। বাট জিনিসটা হচ্ছে, যখন আপনার একটা ভালো রিলেশনশিপ চলতেছে, আপনার বেস্ট ফ্রেন্ড, আপনার ক্লোজ ভাই ব্রাদার আছে, বেস্ট ফ্রেন্ড আছে, তাদেরকে যদি আপনি টাকা ধার দিয়ে দেন, রিলেশনশিপটা না ওই আগের মতো আর থাকে না। একবার যদি আপনি দিয়ে দেন, রিলেশনশিপটা ওই আগের মতো থাকে না, স্পেশালি তারা যদি আর সেটা ফেরাতে না পারে। এখন আপনি তাও তাদেরকে টাকা দিতে চাচ্ছেন ধরেন, তখন আমি বলি সেটা হচ্ছে, যখন আপনার কাছে আপনার ফ্রেন্ড টাকা চাবে ধার হিসেবে, তাকে আপনি, সে চাইছে ধরেন আপনার কাছে 2000 টাকা ধার, আপনি তাকে 500 টাকা দেন, দিয়ে আপনি কি বলবেন আমি সেটা বলে দিচ্ছি। এটা আপনি তাকে দিয়ে বলেন যে এই টাকা আর ফেরাতে হবে না, এটা আমি তোমাকে এই হেল্পটা করলাম, কিন্তু এই টাকাটা আর ফেরাতে হবে না। সে তখন কিন্তু ঠিকই বলবে যে না, এই টাকা আমি ফেরাবো। বাট আপনি সে ফেরাক আর না ফেরাক, আপনি এটার উপর কোনো আর আশা রাখবেন না। যে কাউকে যদি আপনি টাকা ধার দিয়েই দেন, না দিয়েটা হচ্ছে সবচেয়ে বেস্ট।
সবচেয়ে বেস্ট। বাট আপনি যদি কাউকে টাকাটা দিয়েই দেন, সে চাইছে আপনার কাছে ধরেন 2000 টাকা, তাকে আপনি 500 টাকা দিবেন, দিয়ে বলবেন দোস্ত দেখ এই টাকাটা দিতে হবে না, কোনো সমস্যা নেই, এটা তোকে আমি ফ্রেন্ড হিসেবে, ক্লোজ ভাই হিসেবে বা ক্লোজ বোন হিসেবে আমি এটা তোমাকে দিলাম, টাকাটা ফেরাতে হবে না। তখন দেখবেন যদি সে ভালো মনের মানুষ হয়ে থাকে বা ভালো মানুষ হয়ে থাকে, সে অবশ্যই আপনার টাকাটা ফিরিয়ে দিবে। কারণ এটা একটু হলেও তার গায়ে লাগতে পারে যে তার থেকে আমি টাকা নিলাম, সে আমাকে ধার না দিয়ে সে এভাবে দিয়ে দিল, তার মানে সে আমাকে কি হিসেবে দেখে। সে যদি ভালো মানুষ হয়ে থাকে, সে আপনার টাকাটা যত জলদি পারে ফিরিয়ে দিবে। কিন্তু সে যদি অন্য ধরনের মানুষ হয়ে থাকে, আপনি সবসময় মনে রাখবেন যে টাকা লেনদেনের মাধ্যমে আপনি কিন্তু অনেক ক্লোজ মানুষজনকে আবার নতুন করে চেনা শুরু করেন। অনেক ক্লোজ মানুষ, অনেক ফ্যামিলি মেম্বার, অনেক ক্লোজ ফ্রেন্ডসদেরকে আপনি আবার নতুন করে চেনা শুরু করেন। যখন টাকা লেনদেনের ব্যাপারটা এসে পড়ে, তখন আপনি নতুন করে শিখেন যে তারা কি আসলে ভালো মানুষ নাকি না। এটার জন্য আমি সবসময় বলি যে কেউ যদি আপনার কাছে 2 চায়, তাকে 1 দিবেন, বা কেউ যদি আপনার কাছে 2000 টাকা চায়, তাকে আপনি 500 টাকা দেন। ওই টাকা গেলেও কি আসলেও কি আপনার কোনো আসে যায় না। কিন্তু এতটুকু আপনি বুঝতে পারবেন, আপনি মানুষটা চিনতে পারবেন, সে যতই ক্লোজ হোক না কেন, আপনি মানুষ তাকে চিনতে পারবেন। আপনার এত লসও হলো না, আর আপনি আল্লাহর উপর ভরসা করে তাকে এই 500 টাকাটা দিতে পারেন, যদি দিতেই হয়। আমি তো সবসময় সাজেস্ট করি কোনো ধরনের পার্সোনাল রিলেশনশিপের ভিতরে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ যাতে না হয়। বাট সে যদি ভালো মানুষ হয়ে থাকে, সে অবশ্যই আপনার টাকাটা ফেরাবে, অবশ্যই আপনার টাকাটা ফেরাবে। আর হচ্ছে আপনার কাছে 2000 টাকা চেলে, এটা আমি একটা উদাহরণ হিসেবে দিলাম, আপনার কাছে 2000 টাকা চেলে আপনি তাকে 500 টাকা দিয়ে বলবেন এই টাকা আর ফেরাতে হবে না। একটু হলেও যদি তার গায়ে লাগে, সে অবশ্যই চেষ্টা করবে আপনাকে ফেরানোর জন্য। 2000 টাকা থাকলেই তো আপনি দিবেন না। সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনার কাছে যদি 2 থাকে, সবসময় মানুষকে দেখাবেন 1, তাহলে তারা ওই 1 নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবে। আবার যদি আপনার কাছে 2 থাকে, আপনি যদি 2 দেখিয়ে ফেলেন, তারা একটা সময় অসন্তুষ্ট হয়ে যাবে আপনার প্রতি। সো আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। সো when it comes to giving money to friends and family, সবসময় এতটুকু মনে রাখবেন যে আপনার কাছে 2000 টাকা চেয়েছে, আপনি 500 টাকা দিবেন আর বলবেন যে এই টাকা আর ফেরাতে হবে না। সে যদি ভালো মানুষ হয়ে থাকে, ভালো হিউম্যান বিং হয়ে থাকে, ভালো মনের মানুষ হয়ে থাকে, সে যত যাই হোক, যত দ্রুত হোক, আপনার এই টাকাটা ফেরানোর চেষ্টা করবে। আর চেষ্টা করবেন যে কাউকে ধার দিতে না, কার কাছ থেকে ধার নিতেও না কখনো। এই জিনিসটা আপনারা সবকিছু দিয়ে চেষ্টা করবেন। লাগলে আপনার বিলো মিনস আপনি আপনার জীবন যাপন করার চেষ্টা করেন, লাগলে এক বেলা কম খান, তাও আমি বলবো যে কার থেকে ধার নিতে না, আর কাউকে ধার দিতেও না। এমনি রিলেশনশিপ ইজ ওকে, নো প্রবলেম, বাট কার থেকে ধার নেয়াটা আমি প্রেফার করি না, কাউকে ধার দেয়াটাও আমি প্রেফার করি না। তাও যদি আপনি দিতে চান, এভাবেই দিয়ে দেন। তাকে বলেন যে আমার কাছে তো 2000 টাকা নেই, আমি তোমাকে 500 টাকা দিচ্ছি, একটু হলেও তো তোমার হেল্প হবে, তোমার এটা আর দিতে হবে না আমাকে, আমি তোমাকে ফ্রেন্ড হিসেবে বা ভাই হিসেবে আমি তোমাকে এটা দিচ্ছি, ঠিক আছে? সে যদি ভালো মানুষ হয়ে থাকে, he will try his level best to give you the money back. So let's get back to point number 2. Point number 2 of this topic, learn when to say no, is যে কোনো জায়গায় যে কেউ ডাকলে হ্যাঁ বলে চলে যাওয়া যাবে না। ধরেন আপনার টঙের দোকানের ফ্রেন্ডস, বা আপনার অফিস শেষ হওয়ার পর আড্ডার ফ্রেন্ডস, বা স্কুল শেষ হওয়ার পর আড্ডার ফ্রেন্ড, কলেজ শেষ হওয়ার পর আড্ডার ফ্রেন্ড, সবাই যখন যেখানে ডাকবে, যে কোনো ইনভাইটেশনে চলে যাওয়া যাবে না। আপনি যদি সব সময় ইয়েস চল, ইয়েস চল যাই, চল এখানে বসি, ঠিক আছে আমার ছেলের বার্থডে আইসা পড়ো, ঠিক আছে আসতেছি, আসবো 100% আসবো, ইয়েস। এক এক সময় আপনার কাছে সময় থাকলেও নো বলা শিখতে হবে। আপনার নো বলা শিখতে হবে, কারণ ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ আপনি সবসময় অ্যাভেলেবল সবার জন্য থাকতে পারবেন না। জীবন সবসময় এক থাকে না। আপনি ছোটবেলায় একরকম ছিলেন, যে কারোর বার্থডে পার্টিতে, যে কারোর ম্যারেজ অ্যানিভার্সারিতে আপনাকে ডাকলে আপনি চলে গেতেন। বাট একটা ফেজ আসে মানুষের লাইফে, একটা ম্যাচুরিটি ফেজ আসে, সব সময় আপনি অ্যাভেলেবল থাকতে পারবেন না। ইটস নট অ্যালাউড, নো ম্যাটার হোয়াট। আপনি সব সময় অ্যাভেলেবল থাকতে পারবেন না। অ্যাভেলেবল থাকলেও আপনি নিজেকে সময় দেন। আপনি যদি কোনো জব করতেছেন, আপনি কোনো সাইড হাসেল করার জন্য নিজেকে সময় দেন, আপনি একটা বিজনেস দাঁড়া করানোর জন্য নিজেকে সময় দেন। ইনস্টিড আপনি ওখানে যে কি করবেন, সবসময় তো আপনার দরকার নেই ওখানে যাওয়ার, তাই না? সব ইনভাইটেশনে ইয়েস বলাটা ঠিক না। ইয়েস বললে সব ইনভাইটেশনে
কি হয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেরকম সব অ্যাভেলেবল জিনিসের দাম কিন্তু অনেক কম, যেটা লিমিটেড এডিশন, যেটা সবসময় দেখা যায় না, সেগুলোর দাম কিন্তু সবসময় বেশি হয়। সেম কেস আমাদের জীবনেও, মানুষের ক্ষেত্রে when it comes to availability, আপনি সব জায়গায় আছেন, সব জায়গায় আপনি অ্যাভেলেবল, আপনার দাম আর ভ্যালু থাকবে না, কখনোই থাকবে না। আপনি যতই ডিমান্ড করেন না কেন, যে আমাকে রেসপেক্ট করে না কেন, আমাকে ওইভাবে মানে না কেন কেউ, কারণ ওয়ান অফ দ্য মেইন রিজন ক্যান বি আপনি সব জায়গায় অ্যাভেলেবল। সব জায়গায় যে কেউ যখন ডাকতেছে আপনি অ্যাভেলেবল হয়ে যাচ্ছেন। আপনাকে ডাকছে একটা পার্টিতে, এই আয়শা পড়িস, ঠিক আছে আয়শা পড়বো, কোনো সমস্যা নেই। নো, ইউ কান্ট। আপনার সময় থাকলে আপনি যাবেন না। ইনস্টেড ওই সময়টা আপনি নিজেকে দেন, নিজেকে বিল্ড করার জন্য দেন, একটু একা থাকেন, নিজে সময় দেন। একাত্ম সময়ের থেকে কোনো মূল্যবান সময় নাই এই ওয়ার্ল্ডে। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, টাকা গেলে টাকা পাবেন, ফ্রেন্ড গেলে ফ্রেন্ড পাবেন, যাই হারাক না কেন আপনি সব সময় পাবেন। মোটামুটি 95% অফ দ্য থিংস ইন দ্য ওয়ার্ল্ড আপনি হারালে পাবেন, সেটা সময় কখনো পাবেন না। সময় ইউ উইল নেভার গেট ইট ব্যাক। সো একটা জিনিস মনে রাখতে হবে, নিজেকে লিমিটেড এডিশন হিসেবে ধরতে হবে সব সময়, যে সব ধরনের সব ইনভাইটেশনে আপনি যেতে পারবেন না আর যাবেন না। সবকিছুতে ইয়েস ইয়েস বলে চলে যাবেন না। সব সময় নিজেকে একটু লিমিটেড রাখার চেষ্টা করবেন, নিজেকে সময় দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমরা জব বা বিজনেস বা যে কোনো ধরনের কাজ করার পর সারাদিন কিন্তু আর নিজের জন্য আর কোনো ধরনের সময়টা পাই না। এটার জন্য লাগলে আপনি জিম জয়েন করেন, আপনি জিমে যান, আপনি হাঁটেন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখেন। এটাও তো এক ধরনের গ্রুমিং অ্যান্ড সময় দেয়া নিজেকে ইমপ্রুভমেন্টের জন্য। একটা পার্টিতে আপনাকে ডাক দিছে, আপনাকে একটা ইনভাইটেশন ডাক দিছে, কার বার্থডে পার্টিতে ডাক দিছে, ইটস নট অলওয়েজ ইম্পর্টেন্ট যে আপনার যেতে হবেই, তাহলে তো সে মাইন্ড করবে না। আপনারও তো কাজ থাকতে পারে, আপনার কাজ থাকতে পারে না। সো সব ধরনের ইনভাইটেশনে আপনি যাওয়াটা আমি ঠিক মনে করি না, আর আমি এটাই সাজেস্ট করি আমার ক্লায়েন্টদেরকে। তার মানে এটা না যে আপনি সব সময় নাই বলবেন। এগুলো এসেনশিয়াল, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো অনেক ক্লোজ মানুষ, চেষ্টা করবেন যাওয়ার। আর জানতেন যে কোনো মানুষের দাওয়াতে, যে কোনো ধরনের আড্ডাতে, যে কোনো ধরনের চায়ের টঙের দোকানে বসে আড্ডা মারা, নো, এগুলো বাদ দিতে হবে। আমাদের একটা সময় আসে, আমরা যদি সব ধরনের কাজ সব ধরনের মানুষের মতোই করি, তাহলে তো আমরা এভারেজ, আমরা তো অ্যাভেলেবল একটা মানুষ, অ্যাভেলেবল প্রোডাক্ট এগুলা, তাই না? এগুলোর দাম সবসময় কমই থাকে। সো নিজেকে লিমিটেড এডিশন বানানোর জন্য, নিজের রেসপেক্ট অ্যান্ড ভ্যালু ক্রিয়েট করার জন্য আপনার সবসময় এতটুকু মাথায় রাখতে হবে যে নিজেকে সবসময় অ্যাভেলেবল রাখা যাবে না। আপনি যদি সময় থাকে, এটা একটু ডার্ক সাইকোলজির মধ্যে পড়ে যায় হিউম্যান, বাট আপনি ফ্রি থাকার সত্ত্বেও আপনি সবসময় নিজেকে অ্যাভেলেবল রাখবেন না। ইনস্টেড ওই সময়টা আপনি নিজেকে দেন, নিজেকে বিল্ড করার জন্য দেন। আপনি জিম করেন, আপনি হাঁটাহাঁটি করেন, আপনি কোনো বিজনেস আইডিয়া রেডি করেন, আপনার যদি কোনো বিজনেসে কোনো ল্যাকিংস থেকে থাকে, আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন, ওগুলো আপনি রাইট ডাউন করেন। ইনস্টেড আপনি নিজেকে সময় দেন। সব ইনভাইটেশনে যাওয়াটা আমি ঠিক মনে করি না। তো দিস ইজ মাই পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3. So point number 3 হচ্ছে one of the very important point of this sector and this topic is stop giving discount to friends and families if you have opened a new business. আপনি ধরেন একটা নতুন বিজনেস খুলে বসছেন, বা আপনি কোথাও কাজ করেন বা বিজনেস করতেছেন, স্পেশালি বিজনেসম্যানদের জন্য আমি বলতেছি, বা যারা বোনরা যারা আছেন, যারা বাসায় বা যে কোনো ধরনের বিজনেস করতেছেন, তাদের জন্য, তাদের ক্ষেত্রে আমি বলতেছি যে আপনি দেখবেন, ধরেন আমরা যদি যে কোনো ধরনের বিজনেস যদি আমরা ওপেন আপ করি, সবার আগে বন্ধু বান্ধব আর ফ্রেন্ডসরা এসে সবার আগে যেটা চায় সেটা হচ্ছে ডিসকাউন্ট। নো, when it comes to business, না, আমি তো সবার আগে সব আমার বিজনেস যারা ক্লায়েন্ট আছে, যারা বিজনেস কনসালটেশনের জন্য আসে, তাদেরকে সবচেয়ে বড় উপদেশ দেই হচ্ছে কখনো ফ্যামিলি বেসড করে কোনো বিজনেস ওপেন করবেন না। যে এরাই হচ্ছে আমার কাস্টমার, এই ফ্যামিলি থেকে আমার কাস্টমার আসবে, তারাই আমার কাপড় চোপড় নিবে। অনেকজনই কিন্তু এইভাবে বিজনেসটা খুলে। তো আমি সবসময় সাজেস্ট করি যে এই জিনিসটা কখনো করবেন না প্লিজ। একটা ফ্যামিলি মেম্বার আসছে বা একটা আপনার বেস্ট ফ্রেন্ড আসছে, আইসাই ডিসকাউন্ট চাবে, নো, নট অ্যালাউড। একবার দিলে বারবার দিতে হবে। এটা একটু হার্শ, একটু কঠোর মনে হতে পারে, বাট দিস ইজ দ্য ট্রুথ। এটা হচ্ছে বিজনেসম্যানদের ক্ষেত্রে আমি বলতেছি, বা বিজনেস ওমেনদের ক্ষেত্রে আমি বলতেছি, যে কোনো ধরনের ডিসকাউন্ট যেতে পারে। এখানে আপনার নো বলা শিখতে হবে। নো, এখানে কোনো ডিসকাউন্ট নাই, ভালো লাগলে নাও, না লাগলে ইটস ওকে।
নো প্রবলেম, বাট কোনো ধরনের আপাতত কোনো ডিসকাউন্ট নাই। এভাবে কি হয়, একবার আপনি ডিসকাউন্ট দিয়ে দিলে তাদের আপনার তো ক্ষতি হবেই, আর তারা এটা বারবার চাওয়া শুরু করবে যে এর আগের বার তো দিছিলা, এবার কেন দিচ্ছ না। ইউ গেট মাই পয়েন্ট রাইট, যে আমি কি বলার চেষ্টা করতেছি, যে এর আগের বার তো দিছিলা, এবার কেন দিচ্ছ না, কোনো কেন ডিসকাউন্ট নাই। দেখবেন তার একটা সময় আপনার থেকে কেনাই বন্ধ করে দিছে। ডিসকাউন্ট দিলে যেটা হয়, আপনি আপনার প্রোডাক্টের ভ্যালু করতেছেন না, আপনি আপনার ভ্যালু করতেছেন না, স্পেশালি টু ফ্যামিলি মেম্বার্স। হ্যাঁ, আপনি আপনার বিজনেসের কোনো অকেশনে ডিসকাউন্ট হতে পারে, কিন্তু সেই ডিসকাউন্টটা সবার জন্য হতে হবে। কোনো স্পেসিফিক ফ্যামিলি মেম্বার আসছে আর আপনার কাছে ডিসকাউন্ট চেয়ে বসছে, নো। তারা যদি আপনার ভালো চায় ব্যবসায়, যে দামে আছে সে দামেই আপনার থেকে কিনবে। সো এতটুকু মাথায় রাখতে হবে যে ফ্যামিলি মেম্বার বা বেস্ট ফ্রেন্ড বা ফ্রেন্ডসরা জিজ্ঞেস করলেই ডিসকাউন্টের ব্যাপারে দিয়ে দেওয়া যাবে না। ওই সময় আপনার না বলা শিখতে হবে। তো when it comes to saying no to the people, আমি আমার পয়েন্ট নাম্বার 4 আর লাস্ট পয়েন্টে আমি আসি। সেটি অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সেটি হচ্ছে আমাদের লাইফের কিন্তু অনেকগুলা ক্ষেত্রেই, আমরা যখন ইয়াং বয়স থাকি তখন অনেক কিছুর ক্ষেত্রেই আমরা এই জিনিসটা বুঝি না। আমরা মনে করি যে আমরা সবসময় ইয়াং আছি, আমাদের সবসময় সময় আছে আর আমাদের এনার্জি আছে। তখন অনেক কিছুর ক্ষেত্রে মানুষজন কিন্তু আমাদের অনেক কিছু সাদে যেরকম, সেটা হতে পারে সিগারেট, গাঁজা, মদ, ড্রাগস, এগুলো হতে পারে। সো আপনার বুঝতে হবে আপনার জন্য ভালো কি। রাত জাগা আমাদের জন্য ভালো না, মদ আমাদের জন্য ভালো না, গাঁজা আমাদের জন্য ভালো না, ড্রাগস আমাদের জন্য ভালো না। যে কোনো ধরনের ইলিগাল সাবস্টেন্স টু হ্যাভ ইট ইন আওয়ার বডি ইজ নট গুড। এটা আমরা সবাই জানি, বাট তাও কিন্তু আমরা করি। তাও কিন্তু আমরা হ্যাঁ বলে দেই, চিন্তা করে যে অপর পাশের বন্ধুর খারাপ লাগতে পারে। এখন আমি আপনাকে একটা কথা বলি, সে যদি ভালো মানুষ হয় আর সে যদি আপনার ভালো চায়, সে কি এমন কোনো কিছু আপনাকে সাধতে পারবে যেটা আপনার খারাপ হবে? থিঙ্ক অ্যাবাউট ইট। যে আপনাকে সাধতেছে, আপনি মনে করতেছেন সে আপনার ভালো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, কিন্তু সে যদি আপনার ভালো চায়, সে কি আপনাকে এটা সাধতে পারবে? নো, অফকোর্স নো। থিঙ্ক অ্যাবাউট ইট। সো এভাবে আপনি একটা মানুষ চিনলেন যে আপনাকে এটা সাধতেছে, এটা তো এক ধরনের বিষ। আপনি আপনার সিস্টেমে বিষ নিচ্ছেন আর আপনাকে আপনার ফ্রেন্ড দিচ্ছে বিষ। আরে বেটা খা, একটা টান দিলে কি হবে? একটা টান দে গাঁজা, একটা টান দে সিগারেট, একটা টান দে, সমস্যা কি? মদ একটু খানা, সমস্যা কি? তখন আপনার বুঝতে হবে যে অপর পাশের যে মানুষটা আছে সে জেনুইনলি আমার ভালো চায় না, শুধু নামে ফ্রেন্ড। জেনুইনলি যদি ভালো চাইতো সে আমাকে এগুলা বলতো না। এমন কিছু একটা জিনিস বলতো যেটা আমার জন্য ভালো হয়। চল কালকে থেকে জিমে জয়েন করি, চল কালকে থেকে হাঁটা শুরু করি, চল কালকে থেকে হেলদি খাওয়া শুরু করি, চল কালকে থেকে একটা বিজনেস আইডিয়া, এই বিজনেস আইডিয়াটা নিয়ে বসার চেষ্টা করি, এটা নিয়ে আমরা একটা বিজনেস প্ল্যান করি। ঠিক আছে? এরকম ধরনের মানুষের সাথে মিশতে হবে যারা আপনাকে ভালো জিনিসে প্রমোট করে, খারাপ না। মদ, গাঁজা, এগুলো তো ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ ইউর ইউথ। মানে কম বয়সের যে সময়, স্পেশালি ফ্রম 16 to 25, এটা হচ্ছে গোল্ডেন টাইম পিরিয়ড অফ এনিওয়ানস লাইফ। তার এনার্জি আছে, তার মেন্টাল ক্ল্যারিটি আছে, সব ধরনের সবকিছু আছে তার। এই সময় দিস ইজ দ্য টাইম। এই সময় আপনারা এইগুলা বাদ দিয়ে আপনারা প্ল্যান করবেন কিভাবে বিজনেস করা যায়, কিভাবে একটা বিজনেস প্ল্যান বানানো যায়, বিজনেস রিসার্চ করা যায়। কাউকে বিজনেসের ব্যাপারে জিজ্ঞেস করি, ওর যদি এটার ব্যাপারে কোনো আইডিয়া থাকে। ওই সময়টাই আমাদের বাংলাদেশের ইউথরা নষ্ট করে মদ, গাঁজা, ড্রাগস দিয়ে। ওই সময়গুলা যখন হচ্ছে আপনার গোল্ডেন টাইম আপনার লাইফের, and that time you ruin your system inside you. One of the main reason is আপনি না বলতে পারেননি। না বললে আপনি চিন্তা করছেন অপর পাশে মানুষের খারাপ লাগবে। এই সময়গুলা, এটা খুব ভালনারেবল একটা সময় না বলা। যবে থেকে আপনি না বলা শিখে যাবেন, তবে থেকে আপনি শাইন করার প্রথম স্টেপ ধরে ফেলবেন। আপনি দেখবেন আপনি কিভাবে শাইন করেন, আপনি দেখবেন মানুষ আপনাকে কিভাবে ভ্যালু করে, আপনি দেখবেন আপনাকে কিভাবে মানুষ রেসপেক্ট করে, আপনি দেখবেন আপনার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা আওয়ার আপনার মানুষ কিভাবে আপনার প্রত্যেকটা সময় আপনাকে ভ্যালু দেয়। ফ্রি অ্যাডভাইস আপনি দেন, আপনার কোনো ভ্যালু নাই। সেম অ্যাডভাইস আপনি দেন টাকা নিয়ে, মেন্টাল হেলথ কাউন্সিলর হিসেবে ঘন্টায় 1 লাখ টাকা দেয়, ঘন্টায়। কিন্তু সেম জিনিস আপনার নিজের সময় নষ্ট করে আপনি একজনকে দেন, ওটার কোনো ভ্যালু নাই। আমি যে মেন্টাল হেলথ কাউন্সিলিং করি, বা আমি যে কোনো ধরনের বিজনেস কাউন্সিলিং হোক, স্পেশালি মেন্টাল হেলথ কাউন্সিলিং যখন আমি করি, আমি এইখানে অস্ট্রেলিয়ার অনুযায়ী 1 লক্ষ টাকা পার আওয়ার, 1 ঘন্টায় মানুষ আমাকে পে করে। এটার জন্যই তো ভ্যালু আছে।
তাই না? এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে যে কোনো ধরনের অ্যাডভাইস, যে কোনো ধরনের সময় যে কারোর সাথে ওয়েস্ট করবেন না। সবকিছুর একটা ভ্যালু আছে, সবকিছুর একটা রেসপেক্ট আছে। এমন কারোর সাথে বসবেন যে আপনার সময়কে রেসপেক্ট করে, এমন কারোর সাথে বসবেন যার সাথে শুধু ফাইন্যান্সিয়াল লাভ না, আপনার মেন্টাল হেলথের লাভ, আপনি যাতে বিজনেস আইডিয়া গ্যাদার করতে পারেন, আপনি যাতে যে কোনো ধরনের এডুকেশন গ্যাদার করতে পারেন, এরকম মানুষের সাথে বসবেন। নেটওয়ার্কিংটা ভালো বানান। এমন কারোর সাথে বসেন না যে মদ গাঁজা আপনার সামনেই খাচ্ছে আর আপনি বারবার ওর সাথেই গিয়ে বসতেছেন, কোনো লাভ নেই। ওয়েস্ট অফ ইউথ, ওয়েস্ট অফ আপনার যে আপনি যৌবনটা যে আছে আপনার, টোটাল ওয়েস্ট। আশা করি আপনারা আপনাদের ওয়ার্থটা বুঝবেন, আপনাদের ভ্যালুটা আপনাদেরই বুঝতে হবে। সবার আগে আপনাদের রেসপেক্ট আগে নিজেরাই করতে হবে। লার্ন টু সে নো when it's needed to say no. যখন বলতে হবে না মানে না, দ্যাটস ইট। এই নে গাঁজাটা খা, নো। এই নে একটু মদটা খা, নো। এরকম মানুষের সাথে কেন বসে আছেন আপনারা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনারা সময়ের ভ্যালুটা দেন, অন্যজনের না, আগে নিজের সময়ের ভ্যালুটা দেন। আপনি দেখবেন আপনি কিভাবে শাইন করতেছেন। অ্যান্ড লার্ন টু সে নো when it's needed. আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন। অ্যান্ড ভ্যালু ইউর টাইম, রেসপেক্ট ইউর সেলফ, অ্যান্ড আই লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য সাপোর্ট। আই লাভ ইউ অল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।